নমস্কার। যাদের মিথুন রাশি তাদের কালসর্প, বিষাক্ত কালসর্প যোগ না ভারসাম্যহীন জীবন, কোনটা সঠিক জানতে চাইলে এই বিষয়ে এবং এই বিষয়টির মধ্য থেকে কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছি সেটা অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো এবং এটি একটি অতি বাস্তব সম্মত জন্মকুণ্ডলী থেকে আপনাদেরকে অবশ্যই উদাহরণস্বরূপ আলোকপাত করে থাকবো। বিষয়টি সার্বিক হবে, কিন্তু বিশ্বাস করুন বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখতে রিকোয়েস্ট করছি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনারা স্ক্রিনে যাচ্ছে যে পিকচারটি, সেটা একটু ভালো করে পর্যবেক্ষণ করুন। দেখুন যে ছকটা যাচ্ছে, এই ছকটা একটি অতি বাস্তব আমার একজন ক্লায়েন্টের, আমি আপনাদেরকে উপস্থাপন করছি। কালসর্প যোগ অর্থ আপনারা জানেন যে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে সমস্ত গ্রহগুলো একপাশে থাকলে তাকে কালসর্প যোগ বা দোষ আপনাদের মতন করে বলেন, কিন্তু আমি এখানে কালসর্প দোষ বা যোগ বলবো না, এখানে ভারসাম্যহীন জীবন বলতে পারি। তা কেন? কারণ সর্বদা জানবেন যে এখানে দেখুন পিকচারটা ভালো দেখুন, দেখে বুঝতে পারছেন যে এখানে উল্লেখ করে দিচ্ছি এই জাতকের লগ্ন হচ্ছে বিষ, রাশি হচ্ছে মিথুন। তাহলে আপনারা ভালো করে জানবেন যে দ্বাদশ রাশি চক্রের, একটু বুঝুন, দ্বাদশ রাশি চক্রের মেষ থেকে কন্যা পর্যন্ত এই যে ভাগটা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন, মেষ থেকে কন্যা পর্যন্ত যে ভাগটা থাকে, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, যে ভাগ থাকে, এই ভাগটা হচ্ছে জাগতিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। জাগতিক বিষয় কোনগুলো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, মান সম্মান, সব নিজের বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। বাকি বৃশ্চিক থেকে মীন পর্যন্ত আধ্যাত্মিকতা বিভাগটাকে নির্দেশ করে, অর্থাৎ আধ্যাত্মিক পরমাত্মা ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর যে ভূমিকা, যে একগ্রতা সাধনা, সেগুলোকে নির্দেশ করে। মাঝে যে তুলা থাকে এটাকে ব্যালেন্স করে দুপাশের ঘরটাকে। তাহলে এই জাতকের দেখুন সমস্ত গ্রহগুলো একদিকে মুভমেন্ট। আপনারা তথাকথিত দেখেই বলবেন যে এই জন্মছকে কালসর্প দোষ আছে, এছাড়াও শনি রাহু একই সঙ্গে বসে আছে, তাহলে সাপির দোষ আছে, এরকম অনেক বলবেন, কিন্তু সেটা আমি বলছি না। আমি এখানে বলছি এই জাতকটা জাগতিক বিষয়ের প্রতি এতটাই সে মোহমিত, কি সেটা হচ্ছে অনেক বেশি চাওয়া পাওয়া, গাড়ি বাড়ি, এগুলোর প্রতি মোহমিত। আমার কি হবে, আমি কি করব, আমার এটা চাই ওটা চাই, মানে সেরকম মানসিকতা রয়েছে। তারপরে কি বুঝতে হবে যে জাগতিক এবং অজাগতিক, সবাই জানবেন যে ভারসাম্যহীন জীবন তখনই তৈরি করে দেবে যখন জাগতিকের সঙ্গে অজাগতিক, যার জন্য হাতে এই যে মাঝের অংশটা, রেখাটাকে বলা হয়, অনেকে বলবে শনি রেখা, ভাগ্য রেখা, কর্ম রেখা, কিন্তু রেখাটা কেন হয়? এই রেখাটা হয় হচ্ছে একপাশে জাগতিক, একপাশে অজাগতিক, একপাশে পার্থিব, একটা অপার্থিব, এই যে ভাগটা করার জন্যই কিন্তু মাঝে ব্যালেন্স রেখাটা তৈরি করে, শনি রেখা তৈরি করে, তাই তো? ঠিক তেমন জন্মকুণ্ডলিতে যে মেষ থেকে কন্যা পর্যন্ত এই ভাগটাকে জাগতিক, এই ভাগটাকে অজাগতিক বিষয়টা থাকে। ঠিক তাহলে কি হচ্ছে, এর এই জাতকের সমস্ত গ্রহগুলো একদিকে রয়েছে, মেষ থেকে তুলা পর্যন্ত রয়েছে, কিন্তু তুলা তো ব্যালেন্স করবে, কিন্তু এখানে ব্যালেন্স করতে পারছে না। আরো দেখছেন তো পিকচারটি, এখানে শনি এবং রাহু রয়েছে,
তাহলে আমি যদি বিচার করি এখান থেকে, তাহলে সেখানে লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে ভাগ্যপতি দশমপতি, রাশি সাপেক্ষে শনি হচ্ছে অষ্টমপতি ও ভাগ্যপতি। তার দুই দিক থেকে কিন্তু শনি ভাগ্যপতি হচ্ছে, কিন্তু হয়ে শনি রাহুর নক্ষত্রে আছে, রাহু যুক্ত আছে, তাই তো। শনি এখানে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, বলবেন শনি তুঙ্গ ক্ষেত্রে আছে, কিন্তু হ্যাঁ তুঙ্গ ক্ষেত্রে অবশ্যই আছে মানছি, কিন্তু রাহুর সঙ্গে যুক্ত আছে এবং ডিগ্রি ওয়াইজ শনি এবং রাহু প্রায় কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছেন, ওই 10-12 ডিগ্রির মধ্যে ডিফারেন্ট আছেন। তাহলে এখানে কি, এবং তা শুধু না, জানবেন যে শুক্রের ঘরে রাহু কিন্তু অত্যন্ত জাগতিকের প্রতি বেশি মোহিত করে দেয়। জাগতিক কোণগুলো আগে বলেছি। তাহলে এখানে কিন্তু শনি, সব জানবেন শনি হচ্ছে বাস্তববাদী, শনি অপার্থিব, শনি আমাদের ভিতরে বাস্তবটা চিনায়, শনি আমাদের মধ্যে জ্ঞান, আমাদের মধ্যে তেজ, আমাদের মধ্যে কর্মঠু, সৎপথে থাকা, আমাদেরকে সঠিক মার্গে পরিচালিত হওয়া, সেচ, সঠিক কর্ম করা, এগুলো দিয়ে থাকে। শনি জাগতিক বিষয় থেকে অজাগতিক বিষয়, ঈশ্বর সাধনার পথে, মার্গের সাধনার পথে ভূমিকা বেশি গ্রহণ করে। রাহু সম্পূর্ণ জাগতিকটা গ্রহণ করে। রাহুর প্রভাবটা বেশি হওয়ার জন্য শনির যে অপার্থিব যে ইচ্ছেটা, সেটা অনেকটা লুপ্ত হয়ে যাচ্ছে রাহুর দ্বারা। এবং সমস্ত গ্রহগুলো যে একদিকে থাকার জন্য এই জাতকটি কি হচ্ছে, অত্যন্ত চঞ্চল হচ্ছে, অত্যন্ত চঞ্চল, অত্যন্ত জেদ, অত্যন্ত খাওয়া দাওয়া, নিজের ইচ্ছে খাওয়া, এটা খাবো না ওটা খাবো, খাওয়া দাওয়ার প্রতি মারাত্মক তার মোহিত, স্পষ্ট কথা বলে ফেলছে। কিন্তু এটা ঠিক, এই জাতকের মধ্যে অত্যন্ত মেধা আছে, জ্ঞান আছে, মেধা জ্ঞান, এটা সায়েন্স মানে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান মেধা আছে তার মধ্যে, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান মেধা। এবং সে কি কিন্তু মানে সে ওই তন্ত্র মন্ত্র জ্যোতিষ এগুলো বিশ্বাস করে না, সে বিশ্বাস করে নিজের চোখে তা দেখে বিশ্বাস করতে পারবে না। সে হচ্ছে কি বস্তুবাদী, মানে আমি দেখবো বিশ্বাস করব। তার মানে কি, রাহু কি করে, যাদের জন্মকুণ্ডিতে কোনো, দেখবেন আপনি ফলো করবেন, যাদের জন্মকুণ্ডিতে রাহু যদি চন্দ্রের সঙ্গে যুক্ত বা দৃষ্টিগত থাকে, লগ্ন থেকে নবমী অবস্থান থাকে, বা লগ্নে দৃষ্টি করে, বা পঞ্চমী দৃষ্টি করে, তাহলে কি করে, এরা কিন্তু সেই বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটা কিন্তু লুপ্ত করে দেয়, লুপ্ত করে দিয়ে জাগতিকের প্রতি বেশি মোহিত করে দেয়। জাগতিক বিষয় বলেছি কি, তাহলে কি হচ্ছে, এই যে ব্যক্তিটা এ কি করে ব্যালেন্স করতে পারছে না, এ জাগতিকের প্রতি বেশি মোহিত থাকার জন্য জীবনে কি হচ্ছে, যখন বড় কোনো সমস্যা আসে, সবাই জানবেন যে ঈশ্বরের দৈবের আশীর্বাদ, দৈবের সহায়তা ছাড়া আমরা বড় কোনো বিপদ থেকে মুক্ত হতে পারবো না, মুক্ত হতে হওয়া যায়ও না। তাহলে দৈবের আশীর্বাদ লাগবেই। তার জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি যে কেন্দ্র ভাবের সাথে কোণের, কেন্দ্র কোণগুলো 1, 4, 7, 10, এই তো কেন্দ্র কোণ 1, 5, 9, এই যে কেন্দ্র কোণের যে সমন্বয়, একে অপরের পরিপূরক হওয়াটা জন্মকুণ্ডিতে প্রয়োজন। এবং তা শুধু নয়, এই গ্রহগুলো যে ছিড়িয়ে থাকতো, দেখুন গ্রহগুলো একদিকে মুভমেন্ট, মানে একদিকে জড়ো হয়ে আছে, তাহলে কি হচ্ছে, জীবনটা কিন্তু যখন ব্যক্তিটি সমস্যায় পড়বে, তখন কি হবে, সেই সমস্যা মারাত্মক প্রভাবে তাকে ঘিরে ধরবে, সেই সমস্যা থেকে জট কাটতেই চাইবে না, কারণ ঈশ্বর দৈবের আশীর্বাদ সে কিন্তু পাচ্ছে না, সে জাগতিকের প্রতি এতটাই মোহিত। তাহলে ঈশ্বর সাধনার পথে মার্গে গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা দরকার, যে সাধনা বা যে তপস্যা, যে কর্ম করা দরকার, সেটা করছে না। সে নিজের জন্য কি হবে, গাড়ি বাড়ি হবে কিনা, মান সম্মান হবে কিনা, প্রেম প্রীতি হবে কিনা, এইগুলোর প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট, ঈশ্বরের কথা ভুলেই যাচ্ছে। তাহলে কি, কেন বলছে, কারণ ওই অপার্থিব যে ভাগগুলো রয়েছে, যা ঈশ্বর ভিত্তিক যে ভাগগুলো, বৃষ্টির থেকে মিন একটা ঘরও কিন্তু ফাঁকা, কোনো গ্রহ নেই, সমস্ত একদিকে মুভমেন্ট। তাহলে কি, আপনারা বলবেন যে কাল শুভ দোষ না, কাল এখানে গ্রহগুলো একদিকে মুভমেন্ট থাকা এবং ব্যালেন্স সৃষ্টি না করার ফলে এই জন্মকুণ্ডলীটি ডিসব্যালেন্স হচ্ছে। ডিসব্যালেন্স হওয়ার ফলে যখন সে মারাত্মক বড় সমস্যায় পড়ছে বা পড়বে, তখন সে সেখান থেকে সহজে উদ্ধার পাবে না। সামান্য যে জ্বরও হয়, সামান্য সর্দি কাশি হয়, সামান্য পেটে সমস্যা হয়, সেটা দীর্ঘদিন তাকে ভোগাবে। এবং বারবার দেখুন, যেহেতু ষষ্ঠ ভাব, লগ্ন থেকে ষষ্ঠ ভাবে শনি এবং রাহু আছে এবং দ্বাদশে কেতু আছে, বারবার কি হচ্ছে, বারবার টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্র ক্রিয়ার দ্বারা সে বারবার অ্যাটাক হচ্ছে। তাহলে কি,
ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে না, জাগতিকের বেশি বেশি মোহিত, তার জ্ঞান মেধা প্রতিভা টাকা পয়সা আছে মানছি, ভালো চাকরি করে সেটাও মানছি, কিন্তু ঈশ্বর আশীর্বাদ দুর্বস্থানগুলো ফাঁকা রয়েছে। তাহলে ঈর্ষার পাত্র হচ্ছে, হিংসার পাত্র হচ্ছে, শত্রুতা যেহেতু ষষ্ঠ ভাবে শনি রাহুর অবস্থান, তাহলে শত্রুর জায়গাটা বেশি পরিমাণ শক্তিশালী, শত্রুর জায়গা, এবং এই ছকের মধ্যে রাহু কেতুর প্রভাবটা বেশি পরিমাণে অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে কি হচ্ছে, এবং বলবেন যেখানে চন্দ্র এবং বৃহস্পতি এক জায়গায় বসে আছে তাহলে তো জীবযোগ হলো, কিন্তু জীবযোগ হলো তো ওখানে রাহুর দৃষ্ট রয়েছে, এবং দুটো চন্দ্র এবং রাহু দুজনেই কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে, এবং গ্রহগুলো একদিকে মুভমেন্ট, তাই তো। এবং ওই চন্দ্রের ঘরটায় মঙ্গল, নিচস্থ মঙ্গল বসে আছেন, তাই তো। তাহলে কি চন্দ্রের ঘরটা নেগেটিভ হলো। আবার চন্দ্রের আয় এবং হলো বুধের ঘরে কি বসলো, বুধের ঘরে চন্দ্র এবং বৃহস্পতি বসলো, রাহুর নক্ষত্রে রাহু দৃষ্ট পড়লো। আবার বুধের একটা ঘরে কিন্তু শুক্র বসে আছে নিচ হয়ে, তাই তো। শুক্র যে নক্ষত্র নেই, তেরো নক্ষত্র, তেরো নক্ষত্র একটা গুণ একটা হচ্ছে চঞ্চলতা, অধৈর্যতা। এই চঞ্চলতা অধৈর্যতা কেন দিচ্ছে, দিচ্ছে তার জাগতিকের প্রতি অত্যন্ত মোহিত হওয়ার কারণে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যে মানে পার্থিব অপার্থিব ব্যালেন্সটা না করার ফলে সে কিন্তু পারছে না, সঠিকভাবে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এবং দিশাহীন হয়ে পড়ছে, দিশা ব্যালেন্স হারিয়ে ফেলছে। সুতরাং এই কারণ হেতু এখানে কোনো আমি কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ বা সাপির দোষ বলছি না, এগুলো বলছি একটা জন্মকুণ্ডলিতে ব্যালেন্স তৈরি করার জন্য যেমন কেন্দ্রকোণের সমন্বয় দরকার, তেমন একটা হরোস্কোপে পার্থিব অপার্থিব দুটোকেই ব্যালেন্স করা দরকার, বা দুটোকে সামঞ্জস্য রাখা দরকার। এখানে সেই অপার্থিব ঈশ্বরের আশীর্বাদ সেটা কিন্তু সম্পূর্ণ জিরো হয়ে যাচ্ছে, পার্থিবটা বেশি শক্তিশালী হচ্ছে। দাঁড়িপাল্লার এক পাশে হচ্ছে পার্থিব, এক পাশে অপার্থিব, তাহলে পার্থিব ভাগটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। জীবনে সে সবকিছুই পাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব পাবে, কিন্তু তাকে কোনোদিন সুখ দেবে না, তার শান্তি দেবে না। কারণ সুখ শান্তি পাওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদও দরকার। তাহলে দুটো ভাগের কিন্তু প্রয়োজন, আর গ্রহগুলো একদিকে মুভমেন্ট থাকাটাও কিন্তু উচিত নয়। গ্রহগুলো ছড়িয়ে যত বেশি জানবেন একটা হরস্কোপের মধ্যে গ্রহগুলো যত ছড়িয়ে ছিড়িয়ে থাকবে, সমস্ত ঘরগুলোকে সে না হলেও মোটামুটি মনে থাকবেন সমস্ত গ্রহগুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেখানে যদি অবশ্য শনি বৃহস্পতি পাওয়ারটা অত্যন্ত পাওয়ারফুলি হয়, ভালো থাকে, তাহলে সে কিন্তু ভালো জায়গায় ব্যালেন্স করে যেতে পারবে। তাই কখনো কালসর্প সাপিত এইগুলোকে ভয় না করে প্রকৃত জ্যোতিষ সমন্বিত হক জন্মছকটা কি বলছে, কি চাইছে, জাতক কি চাইছে। আমি শুধু D1 চারটা এখানে দেখিয়েছি, এই জাতকে D9 আছে, ড্রেকান আছে, ভাব আছে, দশমাংশ আসে, ষষ্ঠাংশ আসে, নক্ষত্র আছে, সবগুলোকে দেখি কিন্তু আমি জানি এই ছকটা কেমন। শুধু আমি ভিডিওটা লং আকারে হবে বলে ছোট্ট করে D1 চারটা থেকে উল্লেখ করেছি। সুতরাং আপনাদের জীবনের সমস্যা কোন দিকটার জন্য হচ্ছে, কোন কারণের জন্য হচ্ছে, সেটা পার্থিবর জন্য না অপার্থিবর জন্য না ব্যালেন্স সৃষ্টি করছে না তার জন্য, কি কারণে হচ্ছে, কোন কারণে হচ্ছে, কোন জায়গাটা প্রবলেম, সেটা যদি নিখুঁত বিচার করার মাধ্যম দিয়ে এই রেমিডিয়াল প্রসেসটি কি আছে, সলিউশন কি আছে, বেরোর রাস্তা কি আছে, এভরিথিং আপনার সমস্যা, যে কোনো সমস্যা হেতু এবং সঠিক কনসালটেন্সি যার মাধ্যমে, দেখুন ভাগ্য আমি গঠন করতে পারবো না, ভাগ্য গঠন একমাত্র স্বয়ং ঈশ্বর করতে পারবে। এবং ভাগ্য গঠনের পথে, নিজের ভাগ্য তৈরি করার পথে একজন সহায়কারী ব্যক্তির ভূমিকা গ্রহণ করতে পারি। যেমন স্কুলের টিচাররা একজন সঠিক টিচার হন, ছাত্রদেরকে গড়ে পিঠে মানুষ করেন, নিজ পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সঠিক মার্গ প্রদর্শন করেন বা পথ দেখিয়ে থাকেন, ঠিক সেই কাজটা কিন্তু আমি করে থাকি। তার জন্য যদি আপনাদের যে কোনো সমস্যা হতে পারে, মন মানসিকতা হতে পারে, কর্ম হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, বিবাহ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে, শত্রুতা টুকটাক ব্ল্যাকমেল, যে এভরিথিং, যে কোনো সমস্যা যদি মনে করেন সঠিকভাবে কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই কনসাল্ট নিতে পারেন। কোথায় কোথায় চেম্বার অবশ্যই স্ক্রিনে দেখে নিয়েছেন, চেম্বার কোথায় কোথায় আছে, বুকিং করুন। অবশ্যই আপনাকে 100% আপনাকে সঠিক দিশা দেখাতে পারবো। আর এটাই আমার একমাত্র পেশা, আর আমার পেশাই আমার ধর্ম, পেশাই আমার লক্ষ্য। আর আপনাদের সুস্থ করা, ভালো রাখা, সঠিক পথ দেখানো এবং বিপদ থেকে মুক্ত করে সঠিক জায়গায় পৌঁছানো। আপনাদের
জীবনের ঘাত প্রতিঘাতের জীবন থেকে মুক্ত করে এক সঠিক পথের দিশা দেখানো, বিকট থেকে বিকট সমস্যা, গভীর থেকে গভীর সমস্যার সঠিক সলিউশন রাস্তা বের করা এবং প্রকৃত অর্থে কোন পথে যাবেন কোন পথে যাবেন না দিশা পেতে যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাই হোক, একটা ছোট্ট বাস্তব উদাহরণ জন্মছক থেকে উল্লেখ করলাম। এরকম হাজারো ছক আছে, দেখাতে পারি। তো আপনার ব্যক্তি সমস্যা থাকে যদি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।